করতে আছে, শুধু কান্না না, অঝোর ধরে কান্না। চোখের পানি থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি চলে আসছে। একজন কান্নাওয়ালা লোককে দেখতে পেলে আরেকজন বান্দার চোখের মধ্যে পানি চলে আসে, আসে কি আসে না? একজনের চোখের মধ্যে পানি দেখলে অপরজনের চোখে পানি চলে আসে। আরে বান্দা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, যিনি ছিলেন অত্যন্ত রাগী, তেমন কিন্তু তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাওয়ার পর চোখের পানিগুলো মুছতে মুছতে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পর নবীজি তাকায় দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। নবী ডেকে বলে, উমর, উমর তো কান্না করার সাহাবী না, কেন এত কান্না করে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো উমর, আপনি কেন কান্না করতে আছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আপনার দরবারে আসি তখন রাস্তার মধ্যে দেখলাম একজন যুবক রাস্তার কিনারের মধ্যে কান্না করতে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন কান্না করেন? ওই যুবকটা বলল, ওগো সাহাবী উমর, আমি জীবনে অনেক বড় গুনাহ করেছি, আমি এমন অপরাধ করেছি, আমি এত গুনাহ করেছি, গুনার কারণে মনে হয় আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না, আল্লাহ মনে হয় আমাকে কঠিন কালে আমার গুনাহ মার্জনা করবেন না, এই জন্য আমি কান্না করতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো উমর, যাও যাও যাও, ওই তোমার ওই যুবকটাকে নিয়ে আসো, আমি তাকে জিজ্ঞাসা করি সে কিসের জন্য কান্না করতে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে গিয়ে ওই যুবকটাকে নিয়ে আসলো। যুবকটাকে নবীজির দরবারে আনিয়ে উপস্থিত করা হলো। নবীজি আবার জিজ্ঞাসা করে, গো যুবক, তুমি কিসের জন্য কান্না করো? এত কান্না তুমি কিসের জন্য করো? নবীজির উত্তরে ওই যুবকটা বলে, গো নবীজি, আমি এত বড় গুনাহ করেছি, আমি বড় গুনাহগার, মনে হয় ওই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। নবী বলেন, বলো তুমি কি গুনাহ করেছো? নবী বলেন, ও বান্দা, বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবকটা উত্তর দেয়, না না নবী, আল্লাহর আরশ বড় না, আমার গুনাহ বড়। নবী আবার জিজ্ঞাসা করে, ওগো যুবক, বলো তো দেখি তোমার গুনার পরিমাণ বড় নাকি ওই আল্লাহর কুরসি বড়? যুবকটা উত্তর দেয়, আল্লাহ। যুবকটা উত্তর দেয়, নবী, আল্লাহর কুরসি বড় না, বরং আমার গুনাহের পরিমাণ বড়। নবী বলেন, তুমি কি কুফরি করেছ? যুবকটা বলে, না, আমি কুফরি করি নাই। নবী আবার জিজ্ঞাসা করে, তুমি কি শিরিক করেছ? যুবকটা উত্তর দেয়, না নবী, আমি শিরিক করি নাই। নবী আবার প্রশ্ন করে, তুমি কি আকতালতা, তুমি কি কাউকে হত্যা করেছ? যুবকটা উত্তর দেয়, না না নবী, আমি কাউকে হত্যাও করি নাই। তাহলে তুমি কি গুনাহ করেছ? বলো এবার তোমার গুনাহের কথা। এবার যুবকটা উত্তর দেয়, নবী, আমি হলাম এমন এক যুবক, আমি এই শহরের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, আমি দিনের বেলা খবর লই কোন এলাকার মানুষ মৃত্যুবরণ করলো। অতঃপর রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রিবেলা আমি ওই কবরের মধ্যে গিয়ে কবরটাকে খনন করি। কবরটাকে খনন করার পর ওই কবরের মধ্যে জ্যান্ত
জ্যান্ত লাশ থেকে আমি কাফনের কাপড়গুলো সরায়া লাশটাকে উলঙ্গ করে রাখিয়া আমি ওই কাফনের কাপড়গুলো বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পর আমি ওই কাপড়গুলোকে সুন্দর করে ধুই, ওই বাজারে মার্কেটে নিয়ে বিক্রি করি। বিক্রি করে টাকা দিয়ে আমি আমার জীবন সংসার চালাই। কিন্তু নবী, আজ থেকে কয়েকদিন পূর্বে আমি ওই রাত্রিবেলা একটা কবর খনন করার পর যখন আমি ওই লাশ থেকে কাপড়গুলো আমি পৃথক করলাম, কাপড়গুলো পৃথক করার পর আমি তাকায় দেখি ওই লাশটা যখন বের হয়ে আসলো, আমি তাকায় দেখি ওই লাশটা একটা সুন্দরী যুবতী নারীর লাশ। নবী, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, শয়তানের প্ররোচনায় পড়িয়া আমি ওই যুবতীর সাথে জিনা করলাম, মৃত লাশটার সাথে আমি জিনায় লিপ্ত হলাম। শুধু তাই নয় নবী, ওই জিনা করার পর আমি যখন কাফনের কাপড়গুলো কবর থেকে নিয়ে আসি, তখন হঠাৎ গাইবি আওয়াজ। আমার মনে হলো ওই কবরের ওই বোনটা আমাকে ডেকে ডেকে বলতেছে, ও যুবক, তুমি কোথায় যাও, কোথায় যাও? আমাকে কবরের মধ্যে রাখিয়া তুমি কোথায় যাও? আমার আত্মীয় স্বজন পরিবার আমাকে গোসল করে পবিত্র বানায় কবরের মধ্যে রেখে গেছে। এতগুলা লাশ, এই লাশের মধ্যে আমাকে অপবিত্র বানায় তুমি কোথায় যাও? এই বলে যুবককে এভাবে গাইবি আওয়াজ। এই কবরে ওই হাসরের ময়দানে সবাই যখন পবিত্র অবস্থায় উঠবে, তখন আমাকে অপবিত্র হয়ে উঠতে হবে। যুবক, তুমি কোথায় যাও? নবীজি এইগুলো শোনার পর আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। আমি সেদিন থেকে নিয়ত করলাম, জীবনে আর আমি কোনোদিন কাফন চুরি করব না, জীবনে আমি আর কোনোদিন কাফন চুরি করব না। তবে নবী, আমার একটাই ভয়, আল্লাহ আমাকে আমার গুনাহ মাফ করবেন কি করবেন না। নবী আবার যুবকটাকে বলেন, হে যুবক, তোমার গুনার পরিমাণ কি এতই বেশি? মানুষ কি এত নিকৃষ্ট কাজ করতে পারে? মানুষ কি এত বড় গুনাহ করতে পারে? যুবকের বোঝার আর বাকি রইল না যে আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবেন না। এবার যুবকটা ওই নবীর দরবার থেকে ফিরে ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো আমার প্রভু নাই। আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে অন্য কোনো আল্লাহ নাই যে আল্লাহ আমাকে মাফ করবেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আর কোনো প্রভু নাই যে প্রভু আমাকে মাফ করতে পারবে। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ওই যুবক সাইয়্যিদুল ইস্তিগফারের মতো একটা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আবুউ লাকা বিযামবি ওয়া আবুউ লাকা বিনি'মাতি আলাইকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই বলে যুবক 40 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আল্লাহর কাছে এই সাইয়্যিদুল ইস্তিগফারের মতো দোয়া করে করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই যে আল্লাহ আমাকে মাফ করতে পারে। আপনি যদি মাফ না করেন, আর তো কোনো আল্লাহ নাই যে আল্লাহ আমাকে মাফ করবেন। এই বলে বান্দা 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, নবীর কাছে গিয়ে 2টা প্রশ্ন করবা,
3 নম্বরের মাথায় ওই যুবকের ক্ষমার ঘোষণা তুমি দিয়ে দিবা। প্রথম প্রশ্ন জিবরাইল আমিন আসিয়া করে, ওগো নবীজি আপনি বলে এই বিশাল আসমান, এই বিশাল জমিন কে বানিয়েছেন? আল্লাহর নবী বলে এই আসমান জমিন সব আল্লাহ বানাইছে। দ্বিতীয় প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী আপনি বলেন এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যত প্রাণী আছে এই সকলের রজ্জাক কে? সকলের রিজিক কে দেয়? সকলের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহর নবী বলেন আমি নবী সহ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। তৃতীয়বারের মতো জিবরাইল আমিন বলে, ওগো নবীজি আল্লাহ যদি আসমান জমিন বানাইতে পারে, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব কিছুর রিজিক যদি আল্লাহ তাআলা দিতে পারে, তাহলে কি আল্লাহ ওই যুবককে ক্ষমা করতে পারেন কি পারে না? জিবরাইল আমিন বলেন, ও নবীজি আপনি সাহাবীকে পাঠিয়ে দেন, ওই পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দেন, ওই যুবককে নিয়ে আসে আর বলেন যে আল্লাহ জিবরাইল পাঠায়া ফেরেশতা পাঠায়া তোমার গুনাহের ক্ষমার ঘোষণা দিয়ে গেছে। নবীজি সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও 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 ওই যুবককে নিয়ে আসো। যুবককে আল্লাহর দরবারে নিয়ে আসা হলো। ওই নবীজির দরবারে নিয়ে আসার পর আল্লাহর নবী বলেন, ওগো বান্দা তুমি আল্লাহর কাছে এত গুনাহ করে এত ভাবে তওবা করেছো, এত সুন্দর ভাবে তুমি মাফ চেয়েছো, আল্লাহ তাআলা তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।